যে আমরা বাঙালিরা অ্যাটেন্ড হয়েছি এখানে, আমরা বাঙালিরাই আমাদের প্রোগ্রাম নিয়ে আমরা এনজয় করেছি, ঠিক আছে। তো এখন যে প্রোগ্রামের কথা বলা হচ্ছে যে বিজয় দিবস, এখানে দেখেন নেপালিরা থাকে, চাইনিজরা থাকে, ওরা কিন্তু বৃহৎ আকারে তাদের প্রোগ্রামগুলো করে, যারা পর্তুগিজ সবাই জানে। আজকে আমরা যে প্রোগ্রামগুলো করি ওটা বলতে গেলে আমরা যেহেতু বাঙালিরাই করি, আমাদের গড়ে ওঠে সীমাবদ্ধ, ওরা কিন্তু বাইরে যায় না। এই বিজয় দিবসের মাধ্যমে আমরা আমাদের দরকার যে পর্তুগিজরা বুঝুক যে আসলে বাঙালিরা আছে, আর বাঙালিরা আসলে ওই যে রনি ভাই একটি কথা বলছে যে পর্তুগিজরা মনে করে আমরা আসলে একটা নিম্ন শ্রেণীর মানুষ, তো ওরা জানুক আসলে আমরা সব লেভেলেই থাকতে পারি, আমরা এই রকমের মানুষ। যে মেয়র থাকে আমরা তাদেরও ইনভাইট করতে পারি, এবং তাদের আমাদের কমিউনিটি দেখে, আমাদের মানুষ দেখে এবং আমাদের আয়োজন দেখে তারা যদি ইমপ্রেস হয়, আগামী দিনে কাশকাইশ, সিন্ত্রা, সেতুবাল, আমাদুরা, লরেশ, অটিভেলস, লিসবন সহ সব জুনতাতে আমাদের সকলের সব ধরনের সেবা সহজ হয়ে যেতেও পারে। তারা আমার বক্তব্যের সাথে একমত পোষণ করছেন। এর অর্থ হচ্ছে যে আমরা এই 2024 সালে এখানকার সামাজিক রাজনৈতিক অবস্থান থেকে আমরা চাই আমাদের জাতীয় দিবস, বিজয় দিবসটা উদযাপন করার জন্য। আর এই বিজয় দিবসটা উদযাপনের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই এই দেশের মানুষকে যে আমরা এই দেশেরই লোক, এখানেই থাকি, এবং এই দেশের লোকদের সাথেই আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু রয়েছে, এবং আমরা এখানে ইন্টিগ্রেটেড, এবং আমরা এখানে এই দেশি কমিউনিটি, আমাদের কমিউনিটি, বোথ কমিউনিটির সাথে আমাদের একটা সলিডারিটি আছে। সেইটাই আমাদের জানিয়ে দেওয়া বা মেসেজ দেওয়ার মেইন উদ্দেশ্য বিজয় দিবস করা। সেই সেন্সে আমরা চাই যে যেহেতু আপনারা এখানে উপস্থিত, সুন্দর বিজয় দিবস উদযাপন করতে পারি এবং লোকাল পর্তুগিজদের আমরা আমাদের কালচার সম্পর্কে অবহিত করতে পারি।